কলেজ ভর্তি বন্ধ হয়ে গেল। কলেজ ভর্তির যে অফিসিয়াল ওয়েবসাইট WBCAP সেই ওয়েবসাইট বর্তমানে বন্ধ রয়েছে। সো হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে কলেজ ভর্তির জন্য আবেদন করতে চাইছো, বর্তমানে আবেদন করা যাচ্ছে না, ওয়েবসাইট মেনটেন্যান্সের মধ্যে রয়েছে। কবে থেকে পুনরায় ওয়েবসাইট ওপেন হবে বা আবেদন তোমরা করতে পারবে কিনা সেই সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব এই ভিডিওতে। পাশাপাশি জানাবো যে সকল ছাত্রছাত্রীরা ইতিমধ্যে কলেজ ভর্তির জন্য আবেদন করে নিয়েছে তাদের পরবর্তী স্টেপ কি, তাদের পরবর্তী পর্যায়ে গিয়ে কি করতে হবে। আবেদন সে অনলাইনে করে নিয়েছে, এখন কি করতে হবে তাকে, এরপর তার কি করণীয় সমস্তটাই শেয়ার করছি আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আলোচনা করে দিই, কলেজ ভর্তির ওয়েবসাইট বর্তমানে মেনটেন্যান্সের মধ্যে রয়েছে। মেনটেন্যান্সের মধ্যে থাকার একটাই অর্থ, বর্তমানে ওয়েবসাইটের মধ্যে কাজ চলছে, হয়তো কিছু ডাটা ইনপুট করা হচ্ছে, যার ফলে কিন্তু ছাত্রছাত্রীরা বর্তমানে ওয়েবসাইটের মধ্যে কিন্তু ঢুকতে পারছে না, ওয়েবসাইট মেনটেন্যান্সের মধ্যে রয়েছে দেখাচ্ছে। তোমরা যদি কলেজ ভর্তির জন্য ওয়েবসাইটে ভিজিট করো, সেখানে কিন্তু এইরকম ইন্টারফেস শো করছে, সাইট আন্ডার মেনটেন্যান্স, অর্থাৎ বর্তমানে সাইট কিন্তু কিছু সময়ের জন্য মেনটেন্যান্সের মধ্যে রয়েছে। আজকের মধ্যেও ওপেন হয়ে যেতে পারে পুরোপুরি, বা একদিন বা দুদিন সময়ও লাগতে পারে। যেহেতু কলেজ ভর্তির জন্য যে আবেদন প্রক্রিয়া সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে, যার ফলে কিন্তু এই মেনটেন্যান্স বেশিক্ষণের জন্য থাকবে না, খুব অল্প সময়ের মধ্যে যদি থাকে তারপরেই কিন্তু ওপেন হয়ে যাবে ওয়েবসাইটটি পুনরায়। বেশি সময় লাগবে না, তোমরা একটু ওয়েট করো। ওয়েবসাইট পুনরায় ওপেন হয়ে গেলে যারা যারা আবেদন করতে বাকি রয়েছে অবশ্যই আবেদন করে নাও। লাস্ট ডেটের চিন্তা করো না, যদি আবেদন করার হয় অবশ্যই আবেদন করতে পারো, কেননা তুমি লাস্ট ডেটে আবেদন করার জন্য অপেক্ষা করে থাকবে। অনেকেই চাইবে যে শেষের দিকে গিয়ে আবেদন করব, সেক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে সেই সময় কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তাই বর্তমানে আন্ডার মেনটেন্যান্সের মধ্যে রয়েছে ওয়েবসাইটটি পুনরায় রিওপেন হওয়ার পর তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক বা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা কলেজ ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে দিও। আগামী জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত আবেদন চলবে, তাই এই কটা দিন সময় রয়েছে তোমাদের হাতে। যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে চাও অবশ্যই আবেদন করে নিও। এরপর নেক্সট যে বিষয়টি নিয়ে কথা বলবো, যারা আবেদন করে দিয়েছে, রেজিস্ট্রেশন করে তাদের প্রেফারেন্স লিস্ট সাজিয়ে একদম ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলেছে, তারা বারংবার এটা জানতে চাইছে যে এরপর আমাদের কি কাজ, এরপর আমাদের কি করতে হবে। বা অনেকে জানতে চাইছিল যে প্রেফারেন্স লিস্ট এডিট করা যাবে কি না। আমি প্রেফারেন্স লিস্ট সাজিয়ে সাবমিট করে দিয়েছি, এডিট করা যাবে কি? হ্যাঁ অবশ্যই, তুমি যতদিন পর্যন্ত আবেদন চলছে, ফর্ম ফিল আপ চলছে 1 জুলাই পর্যন্ত, তোমরা কিন্তু প্রেফারেন্স লিস্ট এডিট করতে পারবে, তোমাদের মনের মতো প্রেফারেন্স লিস্ট সাজাতে পারবে, ঠিক আছে। আর এরপর যে প্রসিডিওর রয়েছে সেটা হচ্ছে অ্যালটমেন্টে লেটার পাবলিশ বা মেরিট লিস্ট পাবলিশ। নেক্সট স্টেপ মেরিট লিস্ট পাবলিশ, অর্থাৎ তোমরা যারা যারা আবেদন করবে প্রত্যেকেরই নাম আসবে, যারা যারা কলেজ ভর্তির জন্য সুযোগ পাবে তাদের সিট অ্যালোটেড হয়ে যাবে, কোন কলেজে সিট অ্যালোটেড হয়ে যাবে সেই কলেজটি শো করবে। আর কোনো কাজ নেই, শো করার সাথে সাথেই তোমরা কিন্তু জুলাই মাসের 6 তারিখে সিট অ্যালটমেন্ট পাবলিশ হবে এবং সাথে সাথেই তোমরা দেখে নিতে পারবে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো। সেই কলেজটিতে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে পেমেন্ট করে, ফিস পেমেন্ট করে তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে সেই কলেজে। বিশাল কিছু হ্যাপা নেই, একদম সিম্পল ব্যাপার। তোমরা যে কলেজে চান্স পাবে সেটা দেখতে পাবে 6 তারিখ সিট অ্যালটমেন্ট পাবলিশ হওয়ার পর, এবং যখনই তোমরা দেখবে যে তোমাদের জন্য কোনো কলেজ সিলেক্ট হয়েছে বা তোমরা কোনো কলেজে চান্স পেয়েছো, সেই কলেজে সিট অ্যালোটেড হয়েছে, তখনই সেখানে তোমাকে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। আর যদি সেই কলেজটি তোমার খুব বেশি পছন্দের না হয়, সেই কলেজটি ছাড়াও তোমার উপরের দিকে কোনো প্রেফারেন্স রয়েছে, তুমি হয়তো 1 নম্বর কলেজটি পাওনি, তোমার প্রেফারেন্স লিস্টে রাখা 1 নম্বর কলেজটি পাওনি, 2, 3, 4, 5, 6 যাই কলেজ পেয়ে থাকো না কেন, যদি সেটা তোমার পছন্দের কলেজ না হয়, সেখানে তোমাকে অবশ্যই করে অ্যাডমিশান নিতেই হবে। যে কলেজটিতে তুমি চান্স পাবে সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার পর তোমরা অটো আপগ্রেডেশন ইয়েস করতে পারবে, এবং অটো আপগ্রেডেশনের ফলে আপগ্রেড রাউন্ডে দেখা হবে তুমি তোমার হায়ার প্রেফারেন্সের কোনো কলেজে চান্স পাচ্ছ কি না। যদি পেয়ে যাও তাহলে ভালো, আর যদি না পাও পুনরায় সেই আগের কলেজটিতে তুমি থাকতে পারবে। ঠিক একইভাবে যদিও চান্স পেয়ে যাও, নতুন কলেজে তুমি অ্যাডমিশান না নিলে আগের কলেজে তুমি থাকতে পারবে। আর যদি নতুন কলেজে অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রে আগের কলেজে যে অ্যাডমিশান ফিস পেমেন্ট করে অ্যাডমিশান নিয়েছিলে, অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে এবং ফিসটা সরাসরি কনভার্ট হয়ে যাবে তোমার নতুন কলেজে অ্যাডমিশান নেওয়ার সময়। যদি এক্সট্রা লাগে এক্সট্রা দিতে হবে, যদি এক্সট্রা ফেরত পাওয়ার হয় তাহলে সেটা তুমি রিফান্ড পেয়ে যাবে। এই ছিল পুরো প্রসিডিওর। তবে ধাপে ধাপে পরবর্তী স্টেপগুলো আসতে থাকবে এবং আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত বিষয়টা অবগত করাতে থাকবো। ঠিক আছে, আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।